হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে, প্রত্যেকে জয়েন করে যাও। তো দেখো, ঠিক সকাল 10টার সময় আমাদের প্রত্যেক দিন ম্যাথ ক্লাস থাকে। মেনলি আমরা যে সমস্ত এক্সামগুলোকে টার্গেট করছি সেটা হলো রেলওয়েজের যে আপকামিং ভ্যাকেন্সি, ডাব্লিউপি, কেপি আর পিএসসি ক্লার্কশিপকে বলতে পারো অল কম্পিটিটিভ এক্সাম, শুধুমাত্র ব্যাংকটাকে বাদ রেখে। ঠিক আছে, ঠিক সকাল 10টার সময় আমাদের ক্লাস স্টার্ট হয়। তো প্রত্যেকে যারা জয়েন করো, একবার জয়েন করে যাও। আর নতুন যারা আছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক এই টাইমে তোমরা প্রত্যেক দিন ম্যাথ ক্লাস দেখতে পাবে। ঠিক আছে, চলো তার আগে দেখে নাও সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো কোর্স চলছে, একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে আর একটা ক্লার্কশিপকে টার্গেট করে। যারা একদম ডেডিকেটেডভাবে পড়তে চাও, যে কম সময়ের মধ্যে একদম লেটেস্ট প্যাটার্নটাকে কমপ্লিট করবে সিলেবাস অনুযায়ী, তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো। একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, থিওরি ওয়াইজ, তারপর এমসিকিউ তোমরা পেয়ে যাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটার কোর্স ফি রাখা হয়েছে 599, এটা পুলিশের যে কোর্সটা। আর ক্লার্কশিপের যে কোর্সটা, এটায় কোর্স ফি রাখা হয়েছে 650, দুটোই তোমার ওয়ান টাইম পেমেন্ট। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। চলো ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। স্টার্ট করো ফার্স্ট কোশ্চেন থেকে। মেনলি দেখো, আমরা সমস্ত এক্সামকেই টার্গেট করে চলছি, যে কোশ্চেনগুলো রাখা হচ্ছে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই আমি এখান থেকে আনছি। চলো দেখো কি বলেছে, তার আগে আমি একটু দেখে নিই চেক করে যে ঠিকঠাক আছে নাকি, কারণ এটা লাইভ ক্লাস আজকে হচ্ছে না তোমাদের, এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে। ঠিক আছে, তার জন্য আমি জাস্ট একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আমি এখন বুঝতে পারবো না, তো আমার একটু দেখে নিতে হবে। একটু ওয়েট করো জাস্ট। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আছে। সলভ করো একের কোশ্চেনটা। বলেছে একটি নির্দিষ্ট সময়ে 8.75% প্রতি সাধারণ সুদে, সরল সুদের কথা বলছে, 8,400 টাকা পরিমাণ বলেছে 11,046 টাকা হচ্ছে। তাহলে একই সময়ে একই হারে, মানে এই সেম রেট থাকবে, তাহলে 9,600 টাকার সরল সুদ কত হবে? অ্যান্সার করো প্রত্যেকে, দেখি কে করতে পারো। প্রত্যেকে অ্যান্সারটাকে করো ঠিকঠাক করে। বোঝো, একটা জিনিস বোঝো, আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100 হয়। তাহলে এই রেসপেক্টে আমি যদি বলি যে আমার এখানে বলে দিয়েছে একই সময় আর একই হার, তার মানে দেখো টাইমটা এক, রেটটাও সেম, তার মানে তোমার এই যে আর টি বাই 100 এই জিনিসটা দুটো ক্ষেত্রেই কনস্ট্যান্ট, তার মানে আই সমান সমান পি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি ইন্টারেস্ট তোমার ডিরেক্ট প্রপোর্শনাল হয়ে যাবে পি এর সাথে, মানে আয়ের যা রেশিও থাকবে পি এর তাই রেশিও। এবার বলতে পারি পি এর যা রেশিও সেটাই আয়ের রেশিও। তাহলে এখান থেকে দেখো প্রিন্সিপাল ফার্স্টে কত আছে, প্রিন্সিপালের রেশিও বের করতে পারি। তো প্রিন্সিপাল আছে 8,400 টাকা, আর এখানে প্রিন্সিপাল ব্যবহার করছে পরের কেসটায় 9,600 টাকা। ক্লিয়ার? তাহলে এটা যদি অনুপাত করি, 0000 কেটে যাবে, 12 দিয়ে কাটলে 7, 12 দিয়ে কাটলে 8, তাহলে 7:8 আমি অনুপাত পেয়ে যাচ্ছি। তাহলে 7 আর 8 এটা প্রিন্সিপালের রেশিও, মানেই আমি জানি ইন্টারেস্টের মানে সরল সুদ, এটাই ইন্টারেস্টের রেশিও। ক্লিয়ার? এটাই ইন্টারেস্টের রেশিও। তাহলে সেই রেসপেক্টে আমি যদি দেখি যে 8,400 টাকা থেকে এটা 11,046 টাকা হচ্ছে, তাহলে 11,000 যে 46 টাকা হচ্ছে সেটাকে মাইনাস করে দাও 8,000 থেকে, তাহলে কত হচ্ছে? 3,046। তাহলে 3,046 এটা হচ্ছে ফার্স্ট কেসে তোমার ইন্টারেস্ট। তাহলে 3,046 এটা হচ্ছে ফার্স্ট কেসে ইন্টারেস্ট, সেইটার ভ্যালু আমার অ্যাকর্ডিং রেশিওতে কত আছে? 7। তার মানে 7-এর ভ্যালু এটা, এটাকে 7 দিয়ে ভাগ করে দিলে আমি 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলেছে দেখো ইন্টারেস্ট আমি এখান থেকে পেয়ে গেছি 3,000 যেটা 46, তাহলে এটা ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে বলেছে এখান থেকে যে 9,600 টাকার সরল সুদ কত হয়, মানে 8-এর ভ্যালুটা বের করতে হবে, 8-এর ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার? 8-এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে 8-এর ভ্যালুটা বের করলেই অ্যান্সার পেয়ে যাবে। তো ইজি ওয়েতে আমরা এটাকে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। দাঁড়াও একটা সেকেন্ড, এটাকে মাইনাস করে দাম, এটাকে মুছে দিই একটু, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে, কারণ এই কনসেপ্টটা একটু অনেকের জন্য ইউনিক থাকবে, কিন্তু সহজ ব্যাপারটা। দেখো 8,400 টাকা আছে, 8,400 থেকে এইটা কত হচ্ছে? 11,046 টাকা। ভালো করে বোঝো, প্রতি সাধারণ সুদে 8,400 টাকার পরিমাণ এই টাকা
হচ্ছে একই সময় এটা 9600-তে কত হবে? তাহলে এটা কাটাকাটি করলে দেখো 12 দিয়ে কাটলে কত হয়? 7 12 84, ওটা তো আমি বুঝেই গেলাম। আর এটা 8 8 8 12 কত হয়? 96। তাহলে ওটা 8 বারে কেটে যাচ্ছে, গেল। তাহলে এই 7-এর ভ্যালু মানে প্রথম কেসে এখান থেকে দেখো 11,000 কত আছে? 46, মানে 11046। এইটা তোমার 8,400-কে মাইনাস করতে হবে। আচ্ছা 8,400-কে, এটাকে 3,046 না, এটাকে ডিফারেন্স করলে আমি তো তখন উল্টো লিখলাম। এটা ডিফারেন্স করলে হচ্ছে 2646, তার মানে 1 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 7 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে এটা 378 গুণে আছে। তাহলে 8-এর ভ্যালু কত থাকবে? এটাও তোমার 378 গুণে থাকবে। তাহলে এখান থেকে 8-এর সাথে গুণ করলে 8টা 64, মানে 4 শেষে থাকবে, এটাই আছে। তাহলে এটা হয়ে যাবে 3024। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলে আসো নেক্সট। না বুঝতে পারলে আরেকবার দেখে নেবে, রেকর্ডেড রিপিট করে দেখবে বারবার, দুয়েরটা করো। বলেছে এ ও বি গোলক দুটির ব্যাসার্ধ বলেছে 40 সেমি এবং 10 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো একটা গোলক আছে, এই গোলকের বক্রতল মানে এই পুরো চারিদিকটা, একটা ক্রিকেট বল আছে, ফুটবল যেটা 3D ফিগার, সেটাকেই গোলক বলা হয়, স্ফিয়ার। তাহলে সেইটার যদি বলা হয় যে বক্রতলের ক্ষেত্রফল, সেটার ফর্মুলা হয়ে যায় 4πr²। তাহলে ধরো প্রথম কেসে এটা r1 দাও, আর এটাই 4πr2²। তাহলে এদের অনুপাত করার কথা বললে 4π তো ক্যান্সেল আউট হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আছে দেখো r1² আর r2² উপরে। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ফার্স্টেরটায় 40, তাহলে 40-এর স্কোয়ার করলে এখান থেকে 40 গুণ 40 হবে। আর এখান থেকে দেখো r2-এর স্কোয়ার মানে 10 গুণ 10, ব্যাস এটা করতে পারবে তো, 10 গুণ 10। দেখো 00, এই 00 কেটে গেল, তাহলে 4 4 এটা 16 আর এটা 1, তাহলে 16:1। তাহলে 16:1 অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে দেখো এ বি দুটো গোলকের অনুপাত জানতে চেয়েছে। অপশান এটাকে মার্ক করো না, কিন্তু অপশান বি হয়ে যাবে, 16টা আগে থাকবে। নেক্সট চলে আসো 3-এর কোশ্চেনটা অ্যান্সার করো, টাইম দিচ্ছে। বলেছে সিআই এবং এসআইয়ের মধ্যে 3 বছরের পার্থক্যর কথা বলছে, সেটা বলে দিয়েছে 15,625 বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 12% হলে। ঠিক আছে, পার্থক্য খুঁজতে বলেছে এইটার, মানে এই টাকাটার। বলেছে সিআই এবং এসআইয়ের মধ্যে 3 বছরের মূলে পার্থক্য খুঁজুন। এটা মানে একটু উল্টো আছে ডেটাটা, মানে ল্যাঙ্গুয়েজটা একটু এলোমেলো হয়ে গেছে। তো এইটা হচ্ছে প্রিন্সিপাল আর কি, এটা প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে ধরো আমি যদি বলে দিই এটা D3-র কথা বলছে 3 বছর, তাহলে এটা হয়ে যাবে 3D2 প্লাস D2 এর R%, D2 এর R%, 3D2 আবার D2 এর R%। ক্লিয়ার? এবার খেয়াল করো, আমি যদি এখান থেকে বলে দিই এটা গুণ আছে, হ্যাঁ, এখান থেকে দেখো 12% আছে, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 12/100 যদি করি, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25, তার মানে 3/25। তাহলে এখান থেকে আমি করে নিলাম, দেখো D2 থাকলো প্লাস এটা D2 R%, মানে আমি লিখে দিলাম এটা 3/25, 3/25 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি D2 কমন নিয়ে নিলাম কমন। তাহলে এইটুক সলভ করলে দেখো আমার কাছে পড়ে থাকবে না 3 যোগ এরকম ব্যাপারটা, 3 যোগ 3/25, একটু রাফে দেখিয়ে দিলাম, এটুক থাকবে। তাহলে নিচে তো 25 থাকলো, তাহলে 3 25 কত? 75। 3 গুণ 25 করলে 75, আর 3 করলে 78, তাহলে 78/25। তাহলে এটা D2। আর দেখো D2 এর যে মানটা, এটা মানে আমরা জানি প্রিন্সিপাল, তার R%, তার আবার R%, তাহলে এইটুক ব্যবহার করতে পারি তো। তাহলে D2 মানে হচ্ছে প্রিন্সিপাল, তার R% মানে কত? 3/25, এইটার আবার 3/25। ঠিক আছে, কয়বার লিখছি? প্রিন্সিপাল 3/25, 3/25, আর এটা 78/25। তাহলে এই পুরো পোর্শনটার ভ্যালু বের করলেই আমি D3 পেয়ে যাব। তাহলে দেখো প্রিন্সিপাল মানে কত দেওয়া আছে? 15,000 সামথিং, 15,625, আর 3/25, আবার 3/25, আর এটা 78/25। ক্লিয়ার? তাহলে এই যে 15,625, এইটা হচ্ছে 25-এর কত নাম্বার? কিউব নাম্বার না? 25 গুণ 25 গুণ 25 গুণ করলে দেখো 25-এর কিউব নাম্বার, মানে এই 25 25 কিউব হচ্ছে, সেটা ডিরেক্ট এটা কেটে যাবে। তাহলে তোমার যে অ্যান্সার দেবে 3 3 9 আর গুণ 78। তাহলে 9 গুণ 78 যদি করো, 9 গুণ 78, তার মানে দেখো 2 থাকবে, তার মানে 2 702।
তার মানে 702 হয়ে যাবে তোমার রাইট আনসার। বোঝা গেছে টেকনিকটা? এইভাবে করতে হবে। চলে আসো নেক্সট। চারেরটা, এটা 2 বছরে আছে, এটা সহজ, মানে এটার ক্যালকুলেশন কম। 3 বছর আসলে ক্যালকুলেশন একটু বেশি। বলছে বার্ষিক চক্রবৃদ্ধির অধীনে একটি নির্দিষ্ট পরিমাণ আসল 2 বছরের কথা বলছে। তাহলে 2 বছর মানে D2, প্রিন্সিপাল তার R%, তার আবার R%। ঠিক আছে, এই ক্লাসটাই প্রত্যেক দিন তোমরা জয়েন করবে। কতটা ইউজফুল হবে সেটা এক্সামের সময় গিয়ে বুঝতে পারবে। ঠিক আছে, অনেকে মিস করছো এখন, আমি দেখলাম। দেখো কি বলেছে, এই যে D2 যেটা আছে প্রিন্সিপাল, কারণ এখানে যে রকমের কোশ্চেন রাখা আছে একদম এক্সাম ওরিয়েন্টেড লেভেলের, একটু স্ট্যান্ডার্ড লেভেলের, এরকম জিনিস তুমি অল ইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও পেইড ব্যাচেও পাবে না, আমি যেটা এটা এখানে করাচ্ছি তোমাদের। ঠিক আছে, দেখো কি বলেছে, সিম্পলভাবে বোঝো। এটা D2 এর ফর্ম বা ফর্মুলা বলতে পারো। তাহলে এখান থেকে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্যর কথা বলছে। এবার একই সুদের হারে বলেছে 144%, মানে পার্থক্যটা কি, পার্থক্য বলা আছে, দেখো পার্থক্য হলো একই সুদের হারে সেই আসলের 144%। তার মানে আসল যদি 100 হয় তাহলে পার্থক্য কত, 100 144% মানে কত, 144। তাহলে পার্থক্য আমি লিখে দিলাম এখানে 144, আর আসলটাকে ধরে নিচ্ছি 100। ক্লিয়ার? আর R% মানে কত, R/100, আবার R% মানে R/100। ক্লিয়ার? তাহলে এই 100 100 ক্যান্সেল আউট, এই 100 এই 144 সঙ্গে গুণ করলে এটা দেখো R² হয়ে যাবে। তাহলে এটা 144 গুণ 100। এবার এখান থেকে আমি যদি আর এর মানটাকে বের করি, দেখো এটা রুট হয়ে যাবে 144 গুণ এটা 100। তাহলে এটার রেসপেক্টে দেখো এটা কত হচ্ছে, এটা 12 আসবে, আর এটা কত আসবে, 10 আসবে, মানে একটা শূন্য, তার মানে 120। তাহলে কত হচ্ছে 120, তাহলে 120%। অপশান সি ইজ দ্য রাইট আনসার। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, 120%। চলে আসো নেক্সট কোশ্চেন। প্রত্যেকে জানাবে কমেন্ট সেকশানে, মানে এখন লাইভ চ্যাটে যদি আমি নাও থাকি, থাকবো ওখানে, তবুও যদি না থাকি তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে কোনটা কি প্রবলেম হয়েছে, বা ফিডব্যাক জানাবে যে কেমন লাগলো, কোন কোশ্চেনগুলো দরকার, বা কেমন বুঝতে পারছি, সমস্ত কিছু ফিডব্যাক জানাবে। ঠিক আছে, অবশ্যই করে। হ্যাঁ, তোমরা এখন দেখি অনেকটাই অ্যাক্টিভ থাকো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি দেখি প্রত্যেকটাই। দেখো কি বলেছে 5এরটা, ওই একটা করে দেখবে লাইক থাকে, ওই লাইক আমি দিয়ে রাখি। দেখো কি বলেছেন, 7 সেমি ব্যাসার্ধ আর 144 সেমি মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল একটি নিরেট চোঙের উচ্চতা কত হবে। দেখো এটা চোঙের কথা বলছে, একটা চোঙ কেমন দেখতে হয়, সিলিন্ডার প্রত্যেকে আমরা দেখেছি। তাহলে এই চোঙ যদি বলা হয়, আমি একটু ডায়াগ্রাম করে দিই, এইটা এই হচ্ছে চোঙ, এর ব্যাসার্ধ থাকবে, এর ব্যাসার্ধ থাকবে, একটা হাইট থাকবে এইচ। তাহলে এখানে বলেছে একটি নিরেট চোঙের, নিরেট মানে কি, এর মধ্যে ধরো লোহা দ্বারা পূর্ণ আছে, এরকম কেস, লোহার রড। তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে, মোট পৃষ্ঠতল, পৃষ্ঠতল মানে এই যে যেটা এটাই পার্শ্বতলটা, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যাবে এইটা, এটা, তাহলে এটা হয়ে যাবে 2πr r+h। মোট পৃষ্ঠতল বলেছে না, তার মানে মোট পৃষ্ঠতল মানে মোট তলটাই হবে, মানে এই তলটাকে ইনক্লুড করে দেবো, মানে সমগ্র তলটাই ইনক্লুড করে দাও। তাহলে এইটা সমান সমান দেওয়া আছে 1144, যেহেতু মোট দেওয়া আছে, শুধুমাত্র পৃষ্ঠতল থাকলে তখন আমি শুধু পাশেরটাই নিতাম, ফর্মুলা 2πrh, কিন্তু এখানে মোট বলে দিয়েছে, তার জন্য সমস্ত তলটাকেই নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে যদি বলা হয় 2 থাকলো, পাই মানে কত, 22/7, আর আর হিসাবে দেওয়া আছে 7 সেন্টিমিটার, লেখো 7। আর এখান থেকে দেখো এইচ, এইচ বলেছে, এইচটা বের করতে হবে। তাহলে এখান থেকে আর মানে 7 প্লাস এইচ, আর এখান থেকে দেখো 1144। এবার এটাকে কাটাকাটি করতে হবে, কীভাবে কাটবে, 7 7 ক্যান্সেল আউট করো, আর এটা 22 দুগুনি 44, আর 44 এটা একবারে কাটবে, 1144, ওটাকে 44 দিয়ে কাটতে পারো, 22 দুগুনি 44, এটা 44 দিয়ে কাটলে 26 বারে যাচ্ছে। তাহলে 7 প্লাস এইচ সমান সমান এটা 26, তাহলে এইচের যে মানটা এটা চলে আসবে 26 থেকে 7 বাদ দিলে এটা 19, কত আসবে 19, বোঝা গেছে 19। তার মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসো, নম্বর 5 গেল।
6 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে একটি ব্যক্তি স্রোতের প্রতিকূলে, একটা জিনিস বুঝে, ধরো ওই একটা নৌকা আছে, ঠিক আছে, এই হচ্ছে জল আছে, এই জলের স্রোত ধরো ওয়াই কিলোমিটার পার আওয়ার আর নৌকাটা যাচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। যদি সেম ডিরেকশানে যায় তখন এক্স প্লাস ওয়াই যোগ হয়ে যাবে না, তখন সেটাকে ডাউন স্ট্রিম বলা হয়। আর যদি অপোজিট ডিরেকশানে, মানে ধরো নৌকায় দিকে যাচ্ছে আর স্রোতের দিকে অপোজিট ডিরেকশানে, তখন আপস্ট্রিম বলা হয়, তখন এক্স মাইনাস ওয়াই হয়ে যায়। ক্লিয়ার? আর এখান থেকে যদি আমি সলভ করি যে এক্সের মান বের করতে চাই, মানে নৌকার স্রোত স্পিডটা, তাহলে সেটা হয়ে যাবে হাফ ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম। আর ওয়াইয়ের মান বের করতে চাইলে এটা হয়ে যাবে হাফ ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম। এই হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। কীভাবে বোঝো, কোশ্চেন পড়ো। দেখো 15 কিলোমিটার গেছে 3 ঘন্টা, মানে দুটো কেসেই 3 ঘন্টা করে টাইম নিচ্ছে, তাহলে 15/3 করলে 5 হয়ে যাবে, 5 কিলোমিটার পার আওয়ার চলে আসবে। 5 কিলোমিটার পার আওয়ার এটা কি বলেছে, প্রতিকূলে, তার মানে আপস্ট্রিমে গেছে। ঠিক আছে, আপস্ট্রিম মানে প্রতিকূলে। আর অনুকূল মানে কি, সেম ডিরেকশানে যাচ্ছে, সাহায্য করবে, ওর জন্য বেশি গেছে, 18 কিলোমিটার, 15 থেকে বেশি গেছে না, তাহলে কত হচ্ছে 18/3, 6 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার পার আওয়ার, এটা ডাউন স্ট্রিম। তাহলে এখান থেকে বলেছে স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ মানে কি, ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, তাহলে ওয়াই মানে কত, হাফ ডি মাইনাস ইউ, তাহলে ডি মাইনাস ইউ করলে কত হয়, 1 হয়, তাহলে হাফ গুণ 1 মানে হাফ, তাহলে হাফ কিলোমিটার পার আওয়ার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 7টা, বলছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন কত হবে। একটা অর্ধগোলক কেমন দেখতে হয়, এই টাইপের ব্যাসার্ধ থাকবে, এর আয়তনের ফর্মুলা কি হয়ে যায়, 2/3 পাই আর কিউ, কারণ পুরো একটা গোলকের যে আয়তন, মানে সম্পূর্ণ গোলকটা, সেটা হয়ে যায় 4/3 পাই আর কিউব, তার যদি আমি অর্ধেক করে দিই তাহলে এইটা আসবে 2/3। ক্লিয়ার? এবার কোশ্চেনে জানতে চেয়েছে 21 সেমি, এটা ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আর এর মানটা, আর যেহেতু এটা পাই আছে দেখতে পাচ্ছি 22/7, তার মানে তোমার উত্তরটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 11 দিয়ে দেখতে হবে কোন অপশানটা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে দুটো অপশান 11 দিয়ে ভাগ যাচ্ছে, তার জন্য আমরা পুরো ফর্মুলাটা ইউজ করে দেখাবো যাতে পুরো করতে পারি। দেখো এখান থেকে 2/3 পাই মানে কত, এটা 22/7, আর আর কিউব মানে কি, এই যে 21 সেন্টিমিটার, এটাকে 3 বার গুণ করতে হবে, কিউব আছে, তাহলে এটাকে 3 বার গুণ করে দাও, তাহলে দেখো 3 7 21, এটা কেটে গেল, তাহলে 2 2 4, 4 অক্ষে 4 4, তার মানে দেখো 1 1 গুণ করলে 1 আর 2 2 4, তার মানে ইউনিট ডিজিট কত হচ্ছে, 4 হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট 4 আছে, কোন অপশানটা চেক করবো, এটা আছে অপশান এ, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আর সবকটা দেখো ইউনিট ডিজিট আলাদা আছে, 2 9 1, তার মানে 4 আছে এটাতে, এটাই অ্যান্সার হবে। চলে আসো নেক্সট 8এর কোশ্চেনটা সলভ করো। টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেনে সলভ করার জন্য, প্রত্যেকে আগে টাইম নিয়ে করো, খাতা পেন নিয়ে করবে যখনই দেখবে। দেখো কি বলেছে, এম একটি কাজ 12 দিনে কমপ্লিট করছে, এম করছে 12 দিনে কমপ্লিট, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, আর এন করছে 24 দিনে। খুব আসে এক্সামে এই টাইপের কোশ্চেন। এবার একসাথে কাজ শুরু করে কিন্তু শেষ হওয়ার 6 দিন আগে, দেখো আগে ওয়ার্ডটা আছে, আমি বলেছিলাম না যখনই আগে থাকবে যে 6 দিন আগে কাজ ছেড়ে দেবে, তো তাকে, যে ছেড়ে দিতে চাইছে তাকে শেষ অবধি রেখে দাও, তাহলে এক্সট্রা কাজ করে যাবে। তাহলে বুঝে নাও, আগে টোটাল ওয়ার্ক বের করো, টোটাল ওয়ার্ক এলসিএম এদের 12 আর 24, 24ই হবে এলসিএম, তাহলে এটা 2 বারে যাচ্ছে আর এটা 1 বারে। তাহলে দেখো এখানে এম কাজ ছেড়ে দেয় 6 দিন আগে, তার মানে 6 দিন আগে যদি কাজ ছেড়ে দেয়, সেই 6 দিনের কাজ যদি এম করে যেত, আমি বললাম যে না ছাড়তে হবে না, 6 দিনের কাজ করে যাও, তাহলে এম একদিনে কত কাজ করে, এটা এফিসিয়েন্সি 2, তার মানে একদিনে কত কাজ করছে 2, তাহলে 6 দিনে কত কাজ করবে 12, তাহলে এম যদি থাকতো শেষ অবধি তাহলে এই কাজটা এক্সট্রা করে যেত না, এক্সট্রা 12 কাজ, তাহলে এই 12 কাজটা যদি এক্সট্রা করে যায় তাহলে অ্যান্সার কত হবে, দেখো এটা 6 3 36, তার মানে টোটাল ওয়ার্ক এখন 36 হিসাবে কাজ করবে যদি কেউ ছেড়ে না যায়, এম আর এন দুজনই থাকবে, তাহলে এম আর এন দুজন থাকলে দুজনের এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে না, 2 আর 1 কত 3, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দাও, 3 12 কত হচ্ছে 36, তাহলে 12 দিনে কমপ্লিট হবে, তাহলে 12 দিনে কমপ্লিট হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট, প্রত্যেকে যারা আছো একবার সেশনটাকে লাইক করে দাও অবশ্যই করে, আর শেয়ার করে দিও সবার সাথে।
যাদের অ্যাকচুয়ালি নিড তাদের কাছে শেয়ার করো, র্যান্ডমলি শেয়ার করার দরকার নেই। বলেছে একটি গ্রামের জনসংখ্যা দেওয়া আছে কত? 24,000। আগামী বছর যদি 4% কমার আশা করা হয় তাহলে আগামী বছর গ্রামের জনসংখ্যা কত হবে? অ্যান্সার করো প্রত্যেকে, টাইম দিচ্ছি কিছু সেকেন্ড। তোমাদের রেকর্ডেড ক্লাস দেবো আজকে, রেকর্ড করছে এখন কটা বাজে? 9:30 বাজে, 9:31। জাস্ট রেকর্ড করেই আমি আপলোড করে দেবো, মানে আজকেই করছি, মানে আগের নয়। তোমাদের ক্লাস 10টা থেকে তার কিছুক্ষণ আগে আমি রেকর্ড করছি। আর এই সেটটাই করাতাম আমি লাইভ করালে, তো সেটা নিয়ে ভাবার নেই যে লাইভে আলাদা কোশ্চেন হয় বা রেকর্ডেড আলাদা হয়, একই লেভেল থাকে, একই জিনিস থাকে। একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যেই থাকে যেরকম ব্যাপার যে লাইভ করতে হবে, কিন্তু হবে কিছুদিন পর। কিন্তু আগে দুদিন তো লাইভে নিলাম, ছেলেপেলে আসেই নি বেশি সংখ্যক। দেখো কি বলেছে, একটি গ্রামের জনসংখ্যা এটা আছে 24,000। এবার 4% যদি কমে যায় কততে যাবে? 96% থাকবে বর্তমানে, পার্সেন্টেজের জন্য 00 কেটে যাবে। তাহলে এখান থেকে দেখো 4 আছে শেষে, আর এটা 6 আছে, 4 ছক 24, তার মানে শেষে কত থাকবে? 4 থাকবে। তাহলে শেষে 4 আছে, এখানে শূন্য তো সবার শেষে থাকবে, এই যে একটা 0 আছে না, এর জন্য থাকবেই, তার জন্য শেষে 4 আছে এটাই, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। গুণ করে দেখো এইটাই আসবে কত? 23040 এটা আসবে এটাকে গুণ করলে। বোঝা গেছে? চলে আসো নেক্সট। ফ্র্যাকশন দিয়ে এলসিএম জিজ্ঞাসা করেছে, দেখো আমি ফ্র্যাকশনটা লিখে দিই। 2/5, 4/15, 6/25। এবার এই ফ্র্যাকশন থেকে যদি জিজ্ঞাসা করা হয়, যখনই কোনো কিছুর, একটু দেখে রাখো, ফ্র্যাকশন বা ভগ্নাংশর এলসিএম বের করতে দেবে, তাহলে সবসময় উপরের পার্টটার এলসিএমই বের করতে হয়। মানে যেটা জিজ্ঞাসা করো, ধরো এইচসিএফ বের করতে দিল, মানে যাকে বের করতে দেবে সবসময় উপরেরটাতে সেটা অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে এলসিএম বের করতে দিয়েছে লসাগু, তাহলে উপরেরটাতে তুমি এলসিএম অ্যাপ্লাই করো। তাহলে দেখো 2, 4, 6 এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হয়ে যাবে, দেখো 6 আছে, 12 হয়ে যাবে, 12 গেল। আর নিচেরটা ঠিক তার অপোজিট, মানে এইচসিএফ বের করতে হবে। এইচসিএফ মানে দেখো 5, 15 আর 25, এদের কমন কি আছে? 5 আছে, তাহলে 5 হয়ে যাবে, 12/5 আনসার দেবে। তাহলে 12/5 মানে এইটা, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, অপশান সি। চলে আসুন নেক্সট কোশ্চেন, 11টা সলভ করো। কি বলেছে দেখো, রবি একটি দেওয়াল সাজাতে 6 ঘন্টা সময় নেয়, তার মানে রবি এটা 6 ঘন্টা সময় নিচ্ছে। আর অঙ্কিত সেই দেওয়াল সাজাতে 10 ঘন্টা সময় নিচ্ছে, অঙ্কিত এ 10 ঘন্টা সময় নেয়। তারা দুজনে যদি একসাথে কাজ করে কতক্ষণে তারা দেওয়ালটি সাজাতে পারবে? দেখো দুজনে যদি একসাথে কাজ করে তার আগে বুঝে না টোটাল ওয়ার্ক কিছু না কিছু থাকবে, সেটাই 6 আর 10 দিয়ে ভাগ যাবে এমন নাম্বার, মানে তাদের এলসিএম কত হবে? 30। তাহলে দেখো এটা 5 টাইমস আর এটা 3 টাইমস। এবার তারা যদি একসাথে কাজ করে মানে 5 আর 3 যুক্ত হয়ে যাবে 8 হবে, 5 আর 3 যোগ হয়ে 8 হবে। তাহলে এই 8 দিয়ে টোটাল ওয়ার্ককে ভাগ করে দেয়, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 15, তাহলে 15/4 মানে 3.75, 3.75। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 12টা সলভ করো। সলভ করো, ততক্ষণ আমি একবার চেক করে নিই দিয়ে ঠিক আছে নাকি আমি একটু দেখে নিই, তোমরা সলভ করতে থাকো। ওকে, ঠিক আছে, পারফেক্ট আছে এখনো। দেখো কি বলেছে, এক দোকানদার একটি পণ্যের
তার ক্রয় মূল্য থেকে, মানে একটি পণ্যের যে দামটা সেটা ক্রয় মূল্য থেকে 45% বাড়িয়ে ধার্য করছে। তার মানে ধরো একটা কস্ট প্রাইস 100 আছে, এটাকে 145 করে দিল। এটা কস্ট প্রাইস আছে, এটা মার্কেট প্রাইস করে দিল। তারপর 20% ছাড় দিচ্ছে। দেখো 20% যদি ছাড় দেয়, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, তাহলে 5-এর উপর 1 কমে যাবে। তাহলে 5-এর উপর 1 কমে 4-এ যাবে। তাহলে এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 5 9 45, তার মানে 29 হচ্ছে। তাহলে 29 এটা গুণ করলে হচ্ছে তোমার এটা 80 আর 36, মানে 116, ঠিক আছে। তাহলে 29 আর 4 গুণ করলে 116, ক্লিয়ার। তার মানে দেখো 100 জিনিসটা 116 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে কত পার্সেন্ট লাভ করছে? 16%। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? বেসিক জিনিস তো এইভাবে করলে ইজি হবে। বোঝা গেছে নাকি বলো? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, কারণ সহজ কোশ্চেন এটা। চলে আসুন নেক্সট। কিন্তু টেকনিক্যালি এইভাবে করলেই ইজি হবে, নাহলে কঠিন হয়ে যাবে। 13টা দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% হ্রাস পেল এবং প্রস্থ 10% বৃদ্ধি পেল। দেখো এখানে একটা জিনিস বোঝো, একটা আয়তক্ষেত্র কেমন দেখতে হয়? এরকম। তাহলে এই সাইডটাকে বলা হয় লেন্থ আর এই চওড়াটাকে বলা হয় ব্রেথ। এবার এই পুরো কতটা জায়গা ক্যাপচার করে আছে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল, কতটা স্পেস আছে তার মধ্যে। তাহলে এইটাকে বলা হচ্ছে, যদি আমি লেন্থ আর ব্রেথটাকে গুণ করে দিই তাহলেই আমি পেয়ে যাব এরিয়া। তাহলে সেই এরিয়া নিয়ে এখানে কাজ হবে। দেখো দৈর্ঘ্য মানে লেন্থ, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20, তার মানে 20-র উপরে 3 কমে যাবে। রাজ বলেছে না, তার মানে দেখো 20 থেকে যদি 3 কমে যায় 17-তে যাবে, এটা তার লেন্থের কথা বলছে। আর বলছে প্রস্থ তো 10% বৃদ্ধি, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, তার মানে এটা 10-এর উপর 1 বেড়ে যাবে। তাহলে 10-এর উপর যদি 1 বেড়ে যায়, এটা 11-তে যাবে। এটা কি? ব্রেথটা। ক্লিয়ার। এবার দেখো লেন্থ আর ব্রেথকে যদি গুণ করি, এটা ফার্স্টের লেন্থ, এটা ফার্স্টের ব্রেথ, দুটোকে গুণ করলে দেখো কত হচ্ছে? এটা 200, মানে 10-এ আমি এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে এটা দেখো 200 আর এটা হচ্ছে 187, তার মানে 200-র উপরে 13 কমে গেছে। 200-র উপরে 13 কমে গেছে, তাই না? কিছুদিন আগে মনে হয় এই কোশ্চেনটা আমি করিয়েছিলাম কোনো না কোনো সেটে, আমার মনে পড়ছে না। তাহলে 100-এর রেসপেক্টে কত? দেখো এটা 2 বারে কাটছে, তার মানে 13/2 মানে 6.5% হ্রাস হবে, মাইনাস আছে। তাহলে বৃদ্ধিটা অ্যান্সার হবে না। তাহলে এইটা বৃদ্ধিটা হবে না, আবার এই 5.6 হবে না, তাহলে এটা হ্রাস আছে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, কারণ কমেছে। নেক্সট নাম্বার 14-এর কোশ্চেনটা করো। এই নিয়ে আমাদের মনে হয় 14টা না 15টা ক্লাস হচ্ছে, ঠিক আছে? 15টা মনে হচ্ছে। তো এটার এখন প্লেলিস্ট একটা করে দিতে হবে তোমাদের। দেখি এই সপ্তাহের মধ্যেই আমি একটা প্লেলিস্ট করে দেবো। প্লেলিস্ট করে দিলে আমি তোমাদের স্ক্রিনের উপর দেখিয়ে দেবো ওখানে, যে এখানে প্লেলিস্টে সমস্ত ক্লাস আছে, তো দেখে নেবে, ঠিক আছে? প্লেলিস্ট আমি একটা করে দেবো ওখানে টাইম পেলে। বলেছে একটি দোকান তার পণ্য বিক্রি করার জন্য নিম্নলিখিত 3টি প্রকল্প ঘোষণা করে। 3টে প্রকল্প কি কি? একটা বলেছে ফার্স্টের 2টি ক্রমিক ছাড় দিচ্ছে, 5টা কিনলে 3টে ফ্রি, 13টা কিনলে 7টা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তো এর মধ্যে কোনটা সর্বোচ্চ ছাড় দেওয়া হবে? দেখো ফার্স্টে যদি বলা হয় কোনো কিছু A% একটা ছাড় পাচ্ছে, আবার ধরো B% ছাড় পাচ্ছে, তাহলে এদের নেট ছাড়টা কত হবে, মানে মোট ছাড়টা? সেটা হয়ে যাবে A+B মাইনাস AB/100। এখানে এই ফর্মটা ইউজ করলে সুবিধা হবে। তাহলে রেশিও দরকার নেই। তাহলে দেখো 20 আর 24 দুটো ছাড় দিলে দুটোকে যোগ করে দাও, 20 আর 24 মাইনাস হয়ে যাবে 20 গুণ 24/100। তাহলে এইটা নেট ছাড়, তার মানে এটাকে যোগ করলে কত হচ্ছে? 44। তার মানে 44-এর থেকে কিছুটা বাদ যাচ্ছে, মানে 44 থেকে একটু কম হবে। এবার দেখো 5টা কিনলে 3টে ফ্রি, তার মানে টোটাল কতগুলো পাচ্ছে? 8টা প্রোডাক্ট, 5 আর 3 8। তাহলে 8টা প্রোডাক্টের মধ্যে 3টে ফ্রি, তার মানে 3/8 মানেই আমরা জানি 37.5%। ক্লিয়ার? আবার এখানে দেখো 13টা কিনলে 7টা ফ্রি, টোটাল কত? 20। তার মানে 20-র মধ্যে কটা ফ্রি? 13টা কিনলে 7টা ফ্রি, তার মানে 20-র মধ্যে 7টা ফ্রি। তাহলে 100-এর রেসপেক্টে পার্সেন্টেজ বের করো। তাহলে এটা কতবারে কাটছে? 5, তাহলে 5 সাথে কত? 35%। তার মানে ফার্স্টেরটা দেখো 40-এর ক্লোজে,
আর এটা 37 আর এটা 35, তার মানে এইটাই সব থেকে বেশি ছাড় দিচ্ছে। তার মানে কোনটায় ছাড় দিচ্ছে সব থেকে বেশি? ফার্স্টেরটায়। তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1 নম্বর আছে ওটাতে। নেক্সট 15টা করো। সলভ করো, টাইম দিচ্ছে কিছুটা। বলেছে কত মূলধনে 2 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 10% হারে সুদে আসলে এই টাকাটা হবে? আর যারা নতুন থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সেই জিনিসটা আমি বারবারই বলি, ঠিক আছে? নতুন যারা আছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এর মধ্যে আজকে তোমাদের প্লেলিস্ট করে দেবো, ওখানে প্লেলিস্ট করে দেবো, ঠিক আছে? আজকে প্লেলিস্ট করে দেবো ওখানে। আজকে নিয়ে আমাদের, আচ্ছা আজকে 16 নম্বর ক্লাস হবে আজকে নিয়ে, 15টা না 16টা ক্লাস হবে, 16 নম্বর। ওকে, বোঝো। দেখো 10% আছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তার মানে এটা 10-এর উপরে যদি 1 বেড়ে যায় 11তে যাবে। আর 2 বছরের কথা বলছে, 2 বছর মানে জাস্ট স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে এটা 100 হচ্ছে আর এটা 121। তো কোশ্চেনে বলেছে যে 10% হারে 2 বছরের সুদে আসলে এটা হচ্ছে, মানে কি অ্যামাউন্টের কথা বলছে। আমার অ্যাকর্ডিং কত আছে? 121, সেটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 5324। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? জাস্ট এখান থেকে 121 ভাগ করে দিতে হবে না? তাহলে এটাকে যদি ভাগ করে দাও তাহলে কত হয়ে যাবে দেখো তো। তাহলে এখান থেকে দেখো 5324, এটাকে যদি তুমি 121 মানে 11 দিয়ে কাটবে, দেখে বোঝা যাচ্ছে। তো এটাকে ডিরেক্ট কেটে দাও, এটাকে করলে 44 বাড়ে যাচ্ছে। তাহলে 1-এর ভ্যালু 44। তাহলে এই 100-র ভ্যালু কত হবে? মানে কত টাকা বলেছে, কত মূলধন জানতে চেয়েছে, তার মানে সেটা আমি 100 ধরেছি। তাহলে 1-এর ভ্যালু যদি 44 হয় তাহলে 100-এর ভ্যালু কত হয়ে যাবে? 44 গুণে, তাহলে কত হয়ে যাবে? 44, এখান থেকে 00, 4400। তাহলে এখান থেকে দেখো 4400, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট কোশ্চেনে চলে আসো। বলেছে একটি বাইকের 162 কিমি দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টায় সেটি কত দূরত্ব যাবে? একদম বেসিক কোশ্চেন, একদম বেসিক লেভেলের কোশ্চেন, অ্যান্সার করো। দেখো 162 কিমি আছে, তাহলে 162 কিমি দূরত্ব, আর দূরত্ব বাই যদি আমি টাইম করে দিই, আমি কি পেয়ে যাবো? স্পিড পেয়ে যাবো না? স্পিড মানে কি? ডিস্টেন্স এবং টাইম। তাহলে এটাকে 3 দিয়ে যদি কাটো তাহলে দেখো 150 হচ্ছে, 150 মানে তোমার 150 আর 12 ব্রেক করে দাও, তাহলে 50, আচ্ছা 54 হয়ে যাবে। তাহলে 3 5 15 হচ্ছে, এভাবে করতে পারো, 3 5 15 আর 1 থাকে, 1 মানে হচ্ছে 12, 3 4 12, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে চলছে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? একদম বেসিক জিনিস, 3 দিয়ে ভাগ করলে পেয়ে গেছি। এবার কোশ্চেনে বলেছে 5 ঘন্টায় কতটুকু যাবে। 5 ঘন্টা মানে কি? দূরত্ব বের করতে হবে, দূরত্ব মানে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড হিসাবে এখানে কত আছে? 54, তো লিখে দাও 54। আর টাইম হিসাবে কত আছে? 5 ঘন্টা, তো গুণ করে দাও 5। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 5 5 25, তার মানে 270। 270, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? 270। ক্লিয়ার? 54 গুণ 5 করলে 270। নেক্সট 17 কোশ্চেন, আনসার করো। এক অসাধু ব্যবসায়ী, এটা বলেছে 250 গ্রামের পরিবর্তে 200 গ্রামের বাটখারা ব্যবহার করে তার শতকরা লাভ কত হবে? দেখো 250 গ্রামের পরিবর্তে 200 গ্রামের বাটখারা ব্যবহার করছে, তার মানে দেখো তার দেওয়ার কথা ছিল 250 গ্রাম কিন্তু দিচ্ছে 200 গ্রাম। তার মানে দেখো 200 গ্রাম এই বেশিটা এদিকে রাখবে সবসময় আর এদিকে রাখবে কমটা, কারণ যে ডিসঅনেস্ট ডিলার সে সবসময় প্রফিট করবে। এবার এই জিনিসটাকে এইভাবে বোঝো,
যে কাস্টমারের থেকে 250 গ্রামের দাম নিচ্ছে, কিন্তু নিজের পকেট থেকে জাস্ট 200 গ্রামের জিনিস দিচ্ছে, কিন্তু দামটা নিচ্ছে কত? 250 গ্রামের। ক্লিয়ার? এই জিনিসটু ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যদি অনুপাত করে দিই, তাহলে এইটাকে যদি কাটো, দেখো 0 0 ক্যান্সেল আউট, 5 দিয়ে এটাকে কেটে দাও, 4 5 20, 5 দিয়ে কাটলে 5। তাহলে দেখো 4 থেকে এটা 5-এ যাচ্ছে, তার মানে 1 টাকা লাভ করছে। কার উপরে? 4-এর উপরে। 4-এর উপরে 1 টাকা লাভ, তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে? তাহলে এটা কত হচ্ছে কাটাকাটি করলে? 25%। 4 25 100 হয় না, 25%। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, জাস্ট এই বি মাইনাস এর মানটাকে বের করতে হবে। A:B দেওয়া আছে 2:7, এ ও বি এর তৃতীয় সমানুপাতিক বলেছে 343, তাহলে বি মাইনাস এর মান কত হবে? বি মাইনাস এ, দেখো অপশান বি দেখেই উত্তর হয়ে যাবে। কেন দেখেই উত্তর হয়ে গেল এটাও বলে দিই একটু। তার কারণ হচ্ছে এখান থেকে যদি দেখো জানতে চেয়েছে বি মাইনাস এর ভ্যালুটা, তাহলে বি হিসাবে রিপ্রেজেন্ট করছে ধরো 7, আর এই হিসাবে রিপ্রেজেন্ট করছে 2, তাহলে এদের ডিফারেন্সই তো জানতে চাইছে 5। তার মানে 5-এর সঙ্গে কিছু না কিছু গুণ করে তোমার অ্যান্সারটা দেবে। তাহলে আমি একবার চেক করে নিলাম যে কোন অপশানটা 5 দিয়ে ভাগ যাচ্ছে। দেখলাম এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, 5 দিয়ে ভাগ যাচ্ছে একমাত্র এটাই, তাহলে ওটাই অ্যান্সার হবে। এবার ডিটেলসে আসি, যে ডিটেলস কীভাবে করবে। ধরো সবকটা অপশানই সেট করে দিল এরকমভাবে, ধরো এটা 60 করে দিল, আবার এটা 70 আছে, আর এটা ধরো 120 আছে, তখন কি করবেন? তখন তো 5 দিয়ে সবকটা যাচ্ছে, তখন প্রসেসটা জানতে হবে, যে মানে লেন্দি প্রসেস নয়, ছোট প্রসেস, সেই প্রসেসটা শিখবো এবার। দেখো তো খেয়াল করো এই প্রসেসটাকে, তোমাকে দেওয়া আছে A:B, আমি ওটাকে A/B করতে পারি, ওটাকে 2/7 করি। 2 মানে কি ভাগ আকারে লিখতে পারি। এবার বলেছে A/B ও তৃতীয় সমানুপাতিক। দেখো যারা নতুন আছে তার জন্য বলছি, ডেইলি বেসিসে যদি জয়েন করো সকাল 10টার সময়, দেখবে ম্যাথের প্রতি একটা ইন্টারেস্ট জন্মাবে। সেই ইন্টারেস্টটা আমি তোমাদের ক্রিয়েট করে দেবো। যারা ম্যাথ নিয়ে খুব ভয় পাও, যে কোশ্চেন সলভ করতে পারি না, সেই ইন্টারেস্টটা তোমাদের মধ্যে আনতে হবে, সেই ইন্টারেস্টটা আমি নিয়ে আসবো। জাস্ট তোমাদের কাজ হচ্ছে ডেইলি বেসিসে জয়েন করা, আমি যেই আপলোড করে দেবো ভিডিওটা জাস্ট দেখে নেবে, সেটা যে টাইমেই হোক, কিন্তু সেই দিনেরটা সেই দিনেই কমপ্লিট করে নেবে, মানে নেক্সট দিন ক্লাসটা জমে না যায়, যে একবারে দেখবো ওরকম করবে না। তো বোঝো A/B মানে 2:7, ওটাকে 2/7 করেছে। আর বলেছে A/B এর তৃতীয় সমানুপাত দেওয়া আছে, ধরো A/B এর তৃতীয় সমানুপাত দেখো 3:4:3 আছে, তার মানে এইটার সঙ্গে এইটার কানেকশান, এইটার সঙ্গে এটার কানেকশান বের করতে পারি। তার মানে A/B ইকুয়ালস টু এটা B/343 আছে। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো A/B মানেই 2/7, A/B মানেই এটা 2/7 কোশ্চেনে, তাহলে এটা B/343। ক্লিয়ার? তাহলে এটা 7 দিয়ে যদি কেটে দাও, এটাকে কাটাকাটি করলে 49 চলে যাবে, কারণ এটা 7-এর কিউ আছে, তো এটাকে যদি কেটে যাও একটা 7 স্কোয়ার হয়ে যাবে, তার জন্য এটাকে বি এর ভ্যালু আমি দেখো 49 আর 2 গুণ করলে 98 পেয়ে গেছে, 98। ক্লিয়ার? তাহলে দেখো বি এর এক্স্যাক্ট ভ্যালু আমি 7 জানি, আমার অ্যাকর্ডিং 7 রেশিওতে, অরিজিনালি 98 এক্স্যাক্ট বের করেছি। তাহলে 7 14 জানি 98, তাহলে এখানে 2 এর ভ্যালু কত? 14 গুণে থাকবে, 14 দুগুণে 28, তাহলে এদের ডিফারেন্স কত হয়ে যাবে? এখন সেটাই জানতে চাইছে, বি মাইনাসে। তাহলে বি মাইনাসে করলে কত হবে? ডিফারেন্স করলে 70 হয়ে যাবে। দেখো অপশান কোনটা হচ্ছে? বি হচ্ছে। দেখো যেটা আমি দেখেই সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে দিয়েছিলাম সেটাই অ্যান্সার হচ্ছে, কিন্তু সেটা অপশানের উপর খেলাটা হবে, কারণ অপশানটা যেহেতু এখানে একটা মাত্রই আছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে, তার জন্য দেখেই উত্তর করে দিলাম। ঠিক আছে? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবকটাই। চলে আসো নেক্সট 19-এর কোশ্চেনটা। সলভ করো। বলেছে আমন 3 ঘন্টায় 15 কিলোমিটার এবং 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমনের গতিবেগ কত হবে, বা গড় গতি কত হবে? অ্যাভারেজ স্পিডটা জানতে চেয়েছে। দেখো একটা জিনিস বোঝো অ্যাভারেজ স্পিডের কেস নিয়ে, আমরা প্রত্যেকে জানি স্পিড মানে কি ডিস্টেন্স আপন টাইম হয়, তাহলে সেখান থেকেই একটা কনসেপ্ট আসে গড় গতিবেগ, অ্যাভারেজ স্পিড। সেটা মানে কি? জাস্ট এই ডিস্টেন্সটাকে করে দাও টোটাল ডিস্টেন্স, আর টাইমটাকে করে দাও টোটাল টাইম, তাহলেই হয়ে যাবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখান থেকে দেখো টোটাল দূরত্ব কত? 15 কিলোমিটার আর 20 কিলোমিটার, দুটোকে যোগ করলে 15 আর 20 যোগ করলে কত হচ্ছে? 35।
আর টাইম কত 3 ঘন্টা আর 2 ঘন্টা কত হচ্ছে 5 ঘন্টা, 5 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করলে 7, তাহলে গড় গতিবেগ কত পাচ্ছি 7 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, অপশান সি। নেক্সট চলে আসো পরের কোশ্চেনটা নাম্বার 20। বলেছে এ ও বি ট্যাপ একটি বালতি যথাক্রমে 8 ঘন্টা আর 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়া 3 ঘন্টা পরে এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয় তবে বালতি জল পূর্ণ করতে বি ট্যাপের আরও কত সময় লাগবে? অনেকটা টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই, তো টাইম দিচ্ছি, করো নিজেরা। ক্লিয়ার? দেখো বোঝো, কোশ্চেনে বলে দিয়েছে এ 8 ঘন্টায় করতে পারে আর বি 6 ঘন্টায়, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে বলো তো এদের? 3 8 এটা 24 হচ্ছে, মানে 8 আর 6 24, তার মানে এটা 3 টাইমস হচ্ছে, এটা 4 6 24, তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেছি আর টোটাল ক্যাপাসিটি পেয়ে গেছি। ধরো ট্যাঙ্ক আছে, সেটা টোটাল ক্যাপাসিটি 24 লিটার ধরে, এরকম কেস। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে 3 ঘন্টা, যদি উভয় ট্যাপ 3 ঘন্টা খোলা থাকে, তার মানে উভয় ট্যাপ মানে এই এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি যুক্ত হবে, 4 আর 3 7, 1 ঘন্টায় করতে পারে, তাহলে 3 ঘন্টায় কত করে দেবে? 21 করে দেবে, 3 7 21 করে দেবে, 21 কাজ করে দেবে। তাহলে 21 যদি কাজ করে দেয় তাহলে 4 এখনও মানে 3 বাকি থাকবে। তাহলে এবার এ ট্যাপটাকে বন্ধ করে দিয়েছে, তাহলে এ ট্যাপ যদি বন্ধ করে দেয় তাহলে কে কাজ করবে? এখন বি করবে, তাহলে বি এর এফিসিয়েন্সি নিয়ে কাজ করে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত টাইম লাগবে? 3/4, তাহলে কত 3/4 ঘন্টায় বাকি কাজ মানে করতে পারবে। তাহলে জল পূর্ণ করতে বি ট্যাপের আরও কত সময় লাগবে? 3/4 ঘন্টা, বোঝা গেছে? 3/4 ঘন্টা। তাহলে এই 20টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম আজকে, আমি তোমাদের প্লেলিস্ট করে দেবো। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই করে ফিডব্যাক জানাবে। আর যারা নতুন আছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ডেইলি বেসিসে ক্লাস হচ্ছে। আর জিকে ক্লাসটা আমি এখন দিতে পারছি না, একটু অন্যান্য ক্লাসের দিকে ব্যস্ত আছি, তার জন্য জিকে ক্লাসটা আমি দিতে পারছি না, কিন্তু এর মধ্যেই দেবো, মাঝে মাঝে ওটাকে দেবো আমি, ঠিক আছে? তবে ম্যাথ ক্লাসটা পাবে ডেলি রেকর্ডেড ফর্মে, আমি দেবো ওখানে ডেলি বেসিসে, যাতে ক্লাস মিস না হয়। প্রত্যেক দিনই তোমরা ক্লাস পাবে, আর ঠিক সকাল 10টার সময় প্রত্যেকে জয়েন করে যাবে। আজকের ক্লাসটা হয়তো আমি একটু পরে 10টা 10-এর দিকে হয়তো আপলোড করছি, মানে শিডিউল করে দেবো 10টা 10-এর দিকে, মানে 10টার মধ্যেই পেয়ে যাবে। তো চলো আজ এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর প্লেলিস্ট করে দেবো, আমি প্লেলিস্ট করে তোমাদের জানিয়ে দেবো ওখানে যে প্রত্যেকটা ক্লাস, আজকে আমাদের 16 নম্বর ক্লাস চলছে। চলো, আর অবশ্যই ফিডব্যাকটা জানাবে যে কেমন লাগছে ক্লাসটা। চলো।